আসসালামু আলাইকুম। আমার এটা জিনাইন কলা। গত 2 দিন আগের জ্বরে আমার কলাটা গাছটা ভাঙে পড়েছে। আমি জানি কলাটার বয়স হয়েছে না, এখনও অপরিপক্ক। এই অপরিপক্ক কলাটাকে একটু সাফুড না দিলে সে পাকবে না। কিন্তু আমি জানি যে কলা পাকানোর জন্য বিভিন্ন ধরনের কৌশল আছে, বিভিন্ন কেমিক্যাল আছে। কিন্তু যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয় সেই কেমিক্যালগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর আমি কলাটা খাবো, তো আমি কেন ওদিকে যাব? আমি ঘরোয়াভাবে কলাটা পাকানোর জন্য যে প্রক্রিয়া আমি যতটুকু জানি আমি সেটা করব। আমি আপনাদের দেখাতে চাই যে আমি একটু অপরিপক্ক কলা হলেও ঘরের মধ্যে ঘরোয়াভাবে কীভাবে কেমিক্যাল মুক্তভাবে কলা পাকানো যায় সেই প্রক্রিয়া এবং প্রণালীটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে কলাটাকে কাট দিচ্ছি। আমি কাটিগুলো কাজ করলাম। আসলে এই কলাগুলো যেহেতু একটু অপরিপক্ক, সাপোর্ট না দিলে ওই হবে না, পাকবে না। তো আমি সাপোর্ট দেওয়ার জন্যে আমি একটা ক্যারেট নিছি, এটার মধ্যে একটা পলিথিন ব্যবহার করবো। পলিথিনের মধ্যে আমি পাতা দিব। আমি পলিথিন দিয়ে সুন্দর করে বিছাইলাম। এখন এবার দিয়ে দেবো আমি কিছু পাতা, ওই চুরি গাছের পাতা, যে সহজলভ্য পাতাগুলো দেবো আমি। এই পাতাগুলো দেওয়ার পরে আমি পাতাগুলো সুন্দর করে বিছাইলাম। বিছানোর পরে আমি এই কাঠিগুলো দেবো আস্তে আস্তে। এই কলার কাঠিগুলো সুন্দর করে আস্তে আস্তে এটার মধ্যে দিয়া ওদের ফাঁকে ফাঁকে আমি এই দিব, পাতাগুলো দিব সুন্দর করে। সব সাথে পাতাগুলো যেন পড়ে এবং সুন্দর হয়। এই পাতাগুলো দিয়া আমি রেখে দেবো আস্তে আস্তে। এই পাতাগুলো সব দিক দিয়ে আমি ঢুকাবো। পাতা দিলাম, পাতা দিয়া এগুলো সুন্দর মুড়াইয়া এভাবে রেখে দেবো। সুন্দর করে আমি রেখে দেবো। সুন্দর করে এটা যাতে আর কোথাও ফাঁকা না থাকে, এটা আমি ডেকে সুন্দর করে রেখে দেবো 3 থেকে 4 দিন। যাতে গরমে এগুলি পেকে যায়। সাপোর্ট না দিলে কেমিক্যাল দিতে হবে, তো কেমিক্যাল দিলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুতরাং আমি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর করতে চাই না, আমি নিজে খাবো। এটা এভাবে রেখে দেবো। 4 দিন পরে আপনাদেরকে আমি জানাবো এবং দেখাবো কীভাবে কতটুকু পাকলো, কীভাবে পাকলো। সবাই সেই সময়টুকু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।